আব্দুল কাদের জেলানির বাড়িতে একজন ফকির আসলো ভিক্ষা চাইতে। আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিল। তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো। তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বুঝতে পারলো এটা, মনটা খারাপ করে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল। তো ওখানে তার এমন কেউ নেই যদি লাভ দেখে ওঠা বলতো, জনাব আব্দুল কাদের জেলানি তো না হয় বাঘের আকৃতিতে বের হলেন, এখনো তো তার প্রসাবের সময় হয়নি, এখন মায়ের পেটে আবার গেলেন কিভাবে? এইটা যদি কেউ বলতো তাহলে হতো। তো এটা তো বক্তব্য দিচ্ছে, কে কার কথা শুনে? আপনি অবাক হবেন, ধর্ম এভাবে বিক্রি হচ্ছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি জাতির সামনে তিনটা আশঙ্কা করে গেলাম। এক, আলে বলমা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত ধর্ম তারা মানুষের সামনে পেশ করবে। আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম উদ্বোধন করব তিন শ্রেণীর মানুষ দিয়ে, তার এক নম্বরে থাকবে হুজুর। এ কথা আমি বলি না, হাদিস বুখারী মুসলিম। বিবেচনার কারো সুযোগ নেই। জুব্বা যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা রাসূলের না হলে জাহান্নাম হবেই। তাহাজ্জুদ দিয়ে ঠেকাতে পারবে না, হজ দিয়ে ঠেকাতে পারবে না, বড় হুজুর তার দাপট দিয়ে ঠেকাতে পারবে না। পিছন দিকে হাত বাঁধা থাকবে হুজুরের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ফেরাউনের, পিছন দিকে হাত বাঁধা থাকবে মহারানী এলিজাবেথের, পিছন দিকে হাত বাঁধা থাকবে ইন্দিরা গান্ধীর। কেউ খুলতে পারবে না। এর নাম কিয়ামত, এর নাম আল্লাহর ক্ষমতা। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক নেতারা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। বিচারের মাঠে দেখাবেন তার দাপট, এখন তো এমনি রেখে দিয়েছে। প্রতাপশালী যে তিনি, এটা বিচারের মাঠে মানুষকে দেখাবেন। বিচারের মাঠ কাকে বলে সেই দিন মানুষ বুঝতে পারবে ক্ষমতা কি জিনিস। এরপরেও মাঝে মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেন। আমি মাঝে মধ্যে বলি, দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদের চোটে মানুষকে জেল হাজতে দিয়েন না, ক্ষমতা দেখায়েন না, প্রতিশোধ নিয়েন না। একবারে স্বাভাবিক মাটির মানুষে থাকেন। কেন? দাপট টিকবে না, দাপট হারিয়ে যায়। ১৫০০ বছর পরে হলো ফেরাউনের দাপট হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র ৪৫ মিনিট। কাজেই দাপট ক্ষমতা চিরদিন থাকে না। দেখবেন ১ মিনিট, এই যে দেখেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় একটু হাত রাখার সুযোগ পায়নি। দাপট দেখে একদিন ১ ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করবেন না। ১ মিনিট প্রতিশোধই নেবেন না, প্রতিশোধ নাই, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। দলীয় দাপট দেখাবেন না, মাটির মানুষ এভাবে থাকবেন স্বাভাবিক। মানুষে যা বলবে বলুক, উত্তর দিবেন না, প্রতিবাদ করবেন না। তোর কত ক্ষমতা রে, এটা বলবেন না। কই কিছু না বলে তো বোঝা যায়। আলেমেরাকে দেখি একবারে একজন আরেকজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমাকে যখন খুব গালি দেয়, তো একবারে মা বোন থেকে শুরু করে, যখন তার গালি দেওয়া শেষ হয় তখন আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে, আরো মনে হয় কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। আমি কোনোদিন উত্তর দেওয়া প্রয়োজন মনে করিনি। তো সেদিন আব্দুল্লাহ বলছে যে আম্মু, কিছু মানুষ তো আমার বিরুদ্ধে খুব বলছে, কি বলা যায় আম্মু, আমি কি কিছু বলবো? তখন ওর আম্মা বলছে, ওর আম্মা বলছে, ওর আম্মু ওর হাতটা, তার নিজের হাতটা মুখের সামনে দিয়ে বলছে যে মুখ খুলবো না। তারপর বলছে, তোমাকে আমি মানুষ করিনি পিছন দিকে দেখবা, সেই জন্য সামনের দিকে দেখবা। পিছনে ভেসে গেল, ডুবে গেল, এইটা তোমার দেখা চিরদিনের জন্য নিষেধ, মনে রেখো তুমি। ওর মা বলছে আব্দুল্লাহকে। সম্মানিত দিনী ভাই বোন, পিছনে দেখতে হবে না, মানুষের পিছনে পড়তে হবে না। মানুষ আমাকে ধুয়ে ছেড়ে দেখতে আসে যায় না। জীবনে কোনদিন মানুষের বিরুদ্ধে মামলা করবেন না। শুধু খালি ছাড়, জান্নাত পড়ে আছে আপনার জন্য। ১, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবেন। ২, মাপ।
মাফ আল্লাহ আফিরানিন নাস, যা করেছে করেছে, ঠিক আছে করেছে। বউকে গালি দিবেন না, বউকে চট করে তালাক দিতে যাবেন না, এটা শয়তান করাই। আপনি একটুতে যদি বউয়ের উপরে খেপে যান, আর বউ মহিলা মানুষের একটু বুদ্ধি থাকা দরকার। জীবনে কোনোদিন স্বামীর কাছে অভিমান করবেন না। স্বামীর কাছে অভিমান কি জিনিস? একদিনও তুমি আমাকে ঢাকা শহর দেখতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। তুমি একটা আমার জন্য ভালো কাপড় কিনলে না, এর নাম অভিমান। তো 4-5টা যখন অভিমান পেশ করেছে, একটা যখন পূর্ণ করেনি, তখন শয়তান ওকে বলছে ওর বউকে যে তোর স্বামী একটাও দেয় না, তোর স্বামী একটাও দেয় না, তুই এখন বল যে তোর সাথে আমি থাকবো না। তখন ওর স্বামী বলছে থাকবি না, যা। তখন বলছে তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার সাথে থাকবো না, তোমার সাথে থাকবো না। তখন ওর স্বামী বলছে যা না, তুই, তোকে 100 তালাক দিলাম, 1000 তালাক দিলাম, তুই যা, এখনই যা। যেমন 1000-100 তালাক দিয়েছে, তেমনি শয়তান চলে গেছে। তখন বলছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার যে ছেলে 3জন, ছেলে মেয়ে 3জন, যে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ, কি করা যায়? শয়তান কিন্তু এখন নেই। তালাক দেওয়া যখন হয়ে গেছে, ওয়ে বলেছে তুই আমাকে তালাক দিস না কেন, তুই যে আমার কোনো কথা শুনিস না, একবার আমার অভিমান পূর্ণ করি না, তোর সাথে আমি থাকবো না। তখন এ বলছে থাকবি না, যা, তুই তালাক দিয়ে দে না। তখন বলছে তোকে তালাক দিলাম, 1000 তালাক দিলাম, 100 তালাক দিলাম, 1 কোটি দিলাম। তো যখন তালাক দেওয়া হয়ে গেছে, তখন আর শয়তান নেই। ইন্না লিল্লাহ। আমাদের 3টে ছেলে মেয়ে আছে, এখন বুদ্ধি। তো পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন ইমাম সাহেব বলেছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো পথ? আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন কি বলে। ভাইজান খুব বেকাতে পড়েছি, খুব বিপদে পড়েছি। কি হয়েছে? রাগে বশত আমি আমার বউকে 1000 তালাক দিয়েছি, সহ্য করতে পারিনি, খুব রাগ বেড়ে গেছে ওর কথার কারণে। আচ্ছা ঠিক আছে, কি আর বলবো, বউকে তালাক দিয়েন না, 2টা মারিয়েন। তালাক দিলে পাতা শেষ। তালাক শব্দটা মুখে বের করবেন না। তালাক যদি দিতেই হয়, তাহলে মানুষ সমাজে বসে মিল খাচ্ছে না, তাই সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে। মুখে বলবেন না যখন তখন। তালাক খুব কঠিন জিনিস। জিদ করে বললেও সত্য, রাগ করে বললেও সত্য, তৎ করে বললেও সত্য। তালাক তালাকই। হায়েজ অবস্থায় বললেও তালাক, ভালো অবস্থায় বললেও তালাক, তৎ করে বললেও তালাক, মজাক করে বললেও তালাক। তালাক চূড়ান্ত। অতএব তালাক শব্দই ব্যবহার করতে পারবে না। মন খারাপ হয়ে যে 2 লাঠি মারো বউকে, তালাক ব্যবহার করা হবে না। খুব সাবধান থাকতে হবে। শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, শয়তান খালি এটাই করে, তার কাজই এটা। সময় ধরে দিনী বোনকে বলতে চায় এভাবে, এভাবে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, কথা বলছো কেন? মুখ বন্ধ করো। একজন মহিলা আর একজন মহিলার গায়ের উপর দিয়ে চলে গেলে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এইভাবে স্বামীর সংসারে থাকবেন। আপনি যেভাবে রাখবেন সেভাবেই আমি খুশি। আমি সিরাজগঞ্জের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আপনার যদি মোটা কাপড় চলে, মোটা কাপড়েই আমি খুশি। আপনার যদি চিকন কাপড় চলে, আমি চিকন কাপড়েই খুশি। আপনি যাতে খুশি, আমিও তাতে খুশি। আমি আপনার পায়ের নিচে জীবনকে মিশিয়ে দিতে চাই। আপনার সন্তুষ্টিতে আমি জান্নাত কিনতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান নিচু হয়ে চলে যাবে, যে হলো না রে। শয়তান তো আর কোনো সুযোগ পাচ্ছে না। শয়তান এখন কি বলবে? শয়তানকে চলে যেতে হবে, কোনো পথ নাই। সহজভাবে জীবিকা। রোজা ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই, সালাত, যে সিয়ামের সমপর্যায়ের হতে পারে। জি না, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই। হজ, এটা সিয়াম, যে হজ ইবাদত সিয়ামের মতো। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সিয়াম, তাহাজ্জুদ সিয়ামের মতো। কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের মতো। এমন কোন ইবাদতই নাই পৃথিবীতে যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে।
যেটা সিয়ামের মতো হতে পারে, এই কথা আল্লাহ নবী বলছেন। সিয়াম ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ নবী বলেন, শোনো, সিয়াম পালনকারীরা বিচারের মাঠে জান্নাতে যখন যাবে তখন ফেরেশতারা 8টা দরজা থেকে ডাক। জান্নাতের 8টা দরজা, জাহান্নামের 7টা দরজা। জাহান্নামে একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। ঢোকার সময় একটা দরজা আছে হজ পালনকারীর জন্য, একটা আছে যাকাত দেয় তাদের জন্য, একটা আছে সিয়াম পালন করে তাদের জন্য, একটা আছে সালাত আদায় করে তাদের জন্য। সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। তো আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, সব দরজা থেকে ডাকবে এমন কি কেউ হবে? এই ছেলে, মোবাইল বন্ধ থাকবে, এখন মোবাইলে কোনো কথা হবে না। আল্লাহ নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ, তুমি তার মধ্যে। এই কথা আল্লাহ নবী কার ব্যাপারে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বললেন। এইবার বলি যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে, তখন বাকি 7টা দরজা খোলা আছে। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা কি করা হবে? বন্ধ করা হবে, বাকিগুলো খোলা আছে। তাহলে হজ পালনকারী যাকাত দেওয়ার দরজা দিয়ে ঢুকতে পারবে, দানকারী সালাত আদায়কারী দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু দান করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। হজ করে সিয়ামের দরজা দিয়ে ঢুকতে পারবে না। শুধু একই শ্রেণীর মানুষ এই দরজাতে ঢুকবে যারা কি করেছে? সিয়াম পালন করেছে। এটা ঢোকা শেষ হয়ে গেলে এটা ক্লোজ হয়ে যাবে, বন্ধ। এটা ভিন্ন ধরনের ইবাদত, এর সাথে কারো মিল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার ব্যাপারে সুপারিশ করবে। বলবে, প্রতিপালক, এই লোকটা আমাকে পালন করতে গিয়ে প্রবৃত্তি ত্যাগ করেছে, খাদ্য ত্যাগ করেছে দিনে, একে তুমি জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম রোজা তোমার কথা আমি মেনে নিলাম, লোকটাকে জান্নাতে দিলাম। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, 1 সিয়াম রোজা, 2 কোরআন, 3 হজ করতে গিয়ে টাকা যদি বৈধ থাকে তাহলে কালো পাথর, 4 আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করেন। জীবনে কোনোদিন ভুলেও তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না, রাসূলকে অপমান করা হবে। হোক না কেন 1000 দানার, হোক না কেন 500 দানার, সবাই যদি তাসবিহ দানায় তাসবিহ পাঠ করে তো আপনি করবেন না। আব্দুল রাজ্জাক সাহেব, একটা কথা শোনেন, আঙ্গুলে করলে খালি ভুল হয়, তাসবিহ দানায় ভুল হয় না। জীবনে যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, কেন এটাই পদ্ধতি। তাহলে আঙ্গুল কথা বলবে তাসবিহ গণার কারণে, 2 কালো পাথর কথা বলবে হজ টাকা ঠিক হওয়ার কারণে, 3 সিয়াম কথা বলবে রোজা আপনার পক্ষে, 4 কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠ খুব কঠিন, ওই সময়তে যদি আপনার পক্ষে কিছু কথা বলে তাহলে তো বিশাল কিছু হলো। আপনার পক্ষে কথা বলবে। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমাল ইবনে আদম ইয়াফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা 700 যিব। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। আল্লাহ তাআলা বলেন, তবে সিয়াম, তবে রোজা, তবে সিয়াম। সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বেহি, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণে তো সে 2টা জিনিস ত্যাগ করেছে, 1 খাদ্য, 2 প্রবৃত্তি। খাদ্য সবাই ছাড়তে পারে, প্রবৃত্তি কি জিনিস? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচলে তাকে প্রবৃত্তি বলে, প্যান্টটা টাকনুর নিচে রাখলে তাকে প্রবৃত্তি বলে,
দোকানে বসে আড্ডা পিটলে তাকে প্রবৃত্তি বলে। সুদ খালে, ঘুষ দিলে, মারামারি করলে, জেল হাতে দিলে, মানুষকে অপমান করলে তাকে প্রবৃত্তি বলে। দলীয় দাপটে জীবিকা নির্বাহ করলে তাকে প্রবৃত্তি বলে। মহিলার সামনের চুল ছোট করলে তাকে প্রবৃত্তি বলে। আস্কারা মাস্কারা মুখে হাতে চোখে লাগিয়ে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে। স্কিন পায়জামা পরে জাতির সামনে গেলে তাকে প্রবৃত্তি বলে। নখ বড় রেখে নেইল পালিশ দিলে তাকে প্রবৃত্তি বলে। বেপর্দা হয়ে চললে তাকে প্রবৃত্তি বলে। ওরা রোজা থাকে, ওরা সিয়াম থাকে না। এই ছেলে, সিয়াম মানে কি বলো? বিরত থাকা। আর রোজা মানে উপবাস থাকা। প্রত্যেক দিন সকালে তুমি সুন্দর করে দাড়ি চাঁচো, বলো তো তুমি রোজা থাকো না সিয়াম থাকো? রোজা থাকো। উপবাস হচ্ছে এমনিতেই, বিকালে কিছু হবে না, তোমার না খেয়ে থাকাটাই বৃথা। একবারে সুন্দর করে টিভি চালু করেছে, রাত 12টা পর্যন্ত চলছে, চ্যাংড়া পিলে বসে আছে, চা খাচ্ছে, আড্ডা পিটছে। তুমিও মনে করছে মাঝে মধ্যে চা খাচ্ছে, আমার টাকা ইনকাম হচ্ছে। একদিন দিকে দোকানটাই নাই। এলো হলো প্রবৃত্তি। সম্মানিত দিনী ভাই বোন, কথা কাছিয়ে নি, লম্বা করে বলতে চেয়েছিলাম, অন্যদিকে কথা বলতে সময় চলে গেছে, সাথে সাথে অনেক 1-1.5 ঘন্টা দেরিতে এসেছি এটাও। অতএব কথা গুটিয়ে নিয়ে এবার চলেন মুহররমের সিয়াম। যখন আল্লাহর নবী মুহররমের সিয়াম থাকলেন এবং থাকতে বললেন, তখন সাহাবীগণ বলছেন, বলেন কি আরে মুহররমের 10 তারিখ তো অনেক বড় দিন, ইহুদি খ্রিস্টানের বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে মূসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। তখন মূসা বলেছিলেন, আল্লাহ এত বড় যে তুমি আমার উপকার করলে, তা আমি কি তোমার শুকরিয়া আদায় করি? যাক, আমি এই দিনে সিয়াম থাকলাম, এটা হলো তোমার শুকরিয়া। তো আমাদের নবী বলছেন, ও মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, এটা আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। মূসা শুকরিয়া আদায় করতে সিয়াম থেকেছিলেন। আমাদের নবী বলছেন, আমি মূসার চেয়ে বেশি হক রাখি, এই দিন শুকরিয়া আদায় করার জন্য আমিও থাকলাম। যেমন বললেন আমিও থাকলাম, তখন সাহাবীগণ বলছে, বলেন কি আপনি? এই দিন তো ইহুদিদের বড় দিন, এই দিনে তো সিয়াম থাকা যাবে না, ওদের এটা বড় দিন, আপনি বলছেন ওদের বিরোধিতা করতে হবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো আমার সাহাবীরা, লাইন বাকাইতু সানাতাল কাবিলা লা সুমান্না তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখও সিয়াম থাকবো। মুহররমের 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। মনে থাকবে না? মুহররমের কয়টা সিয়াম হলো? 2টা, একটা বিরোধিতা আর একটা শুকরিয়া। মুহররমের সিয়াম থাকবেন 2 দিন, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সিয়ামে আরাফা, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে, তারপরে প্রত্যেক মাসে 3 দিন 13, 14, 15। মহিলাদের ঋতুর হাইজের কারণে চাঁদের 13, 14, 15 না হয়ে পরে হয়ে যেতে পারে, তখন 20, 21, 22, 23, 25, 26 হলে কোনো সমস্যা নেই, 3 দিন।